আমি আপনাকে পরামর্শ হিসেবে বলতে চাইছিলাম, এই রাজ্যের বুকে আরো একটি বিশাল একটা কাজ করতে যাচ্ছে, অনেক বড় কাজ। সেই কাজটার নাম হলো মসজিদ তৈরি করা। আপনাদের মুর্শিদাবাদের লাল কোথায় কোথায় বেলডাঙ্গা। এই বেলডাঙ্গাতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে 6 ডিসেম্বর। মসজিদটি হলো নাম কি? বাবরি মসজিদ নাম রাখা হচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম, বাবরি মসজিদের সঙ্গে মুসলমানদের একটা বিশাল ধর্মের আবেগ, এর টান আছে, মহাব্বত আছে। এটা নিয়ে যদি আপনি নিঃস্বার্থভাবে আপনার টাকা দিয়ে যদি আপনি মসজিদ উদ্বোধন করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। আপনি যেহেতু পার্লামেন্টের একজন দায়িত্ববান, আমাদের একটা দাবি থাকে, ওই মসজিদের জায়গাতে যদি আমি আর আপনি যদি বানাতাম, ব্যক্তিত্ব হিসাবে যদি কাজ করতাম, একটা বড় ইউনিভার্সিটি বানানো হবে। যেই ইউনিভার্সিটিতে প্রবেশ করবে কারা? ওই যে মুম্বাইয়ের বুকে, বেঙ্গালুরুর বুকে যে সময় আমাদের মুস্কান নামক একটি কন্যা কলেজে যখন প্রবেশ করছে, তখন কি করা হয়েছিল? তার সামনে কি বলা হয়েছিল? জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়েছিল। এবং সেই কলেজের বুকেই হিজাব পরে কলেজে প্রবেশ করা নিষেধ ছিল। কথা ঠিক না ভুল? এবং সেই রাজ্যের বুকে আইনি ব্যবস্থা করা হয়েছে যে হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে প্রবেশ করা যাবে না। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলেও এইগুলো বিভিন্ন শিক্ষক মহাশয়রা করে থাকেন, বাধ্য করে হিজাব খুলতে হবে, অন্না পরে স্কুলে ঢোকে। অন্যতাও মাথা ঢাকা যাবে না, তারা পরিষ্কার করে বলে দেয়। আমি আমাদের এই সাংসদ সাহেবকে আমরা পরামর্শ দিতে চাই, এতটুকু আমাদের হৃদয়ের এটা দাবি, আপনি মসজিদ না বানিয়ে এমন একটা ইউনিভার্সিটি বানান যেইটাতে আমাদের বোনরা, মুসলমানের সন্তানরা হিজাব পরে স্বাধীনভাবে সেইখানে প্রবেশ করতে পারবে। কথা ঠিক না ভুল? সেইখানে তারা শিক্ষিত হয়ে এই দেশের ভালো নাগরিক হয়ে এদেশের সেবা করতে থাকবে। এরকম একটা ব্যবস্থা করলে ভালো হতো না? এটা আমাদের হৃদয়ের দাবি, আমাদের এটা মনের ব্যথা, আমাদের এটা ক্ষুধা। ভালো একটা ইউনিভার্সিটি বানিয়ে দেন, অথবা বড় একটা হসপিটাল বানান, যেই কারণে মুর্শিদাবাদ থেকে দৌড়ে দৌড়ে রাত জেগে জেগে সেই ভোরবেলা রাত্রেবেলা গিয়ে নীলরতন, আরজিকর অথবা মেডিকেল বিভিন্ন জায়গাতে গিয়ে লাইনে দাঁড়ায়, লালগোলা থেকে ছুটে যায়, এই মুর্শিদাবাদ থেকে ছুটে যায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা হয়, ভালো একটা হসপিটাল বানিয়ে দেন এবং সেই হসপিটালের ব্যবস্থাপনাকে হয় ফ্রি করেন অথবা অল্প কষ্টের বিনিময়ে চিকিৎসা দেন। এটা ছিল কি? উপকার হতো, কমিউনিটির উপকার হতো। মসজিদ বানিয়ে লাভটা কি হবে? অলরেডি মুর্শিদাবাদের বুকে শত 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 মসজিদ আছে। ওই মসজিদগুলোর ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখেন, জুমার দিন আর ঈদের দিন ছাড়া মুসল্লি সংখ্যা পাওয়া যায় না। এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি লক্ষ্য করা যায়, বাবরি মসজিদ বানিয়ে নতুন করে লাভটা কি হবে? কথা বলেন। মসজিদ যদি তৈরি করতে হয় তো আপনি বানান, আপনার অর্থ দিয়ে আপনি বানাবেন, হালাল জিনিস বানাবেন, ইবাদতের জন্য বানাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবেন। আমার তো কোনো ইচ্ছা না, আল্লাহ আপনাদের টাকা দিয়েছে, আপনি বানান, কিন্তু টাকাটা যেন ভালো কাজে লাগে। এটা আমাদের পরামর্শ, এটা আমাদের হৃদয়ের দাবি। আপনার বানানো নিয়ে আমরা কি করি না, আপনাকে অপরাধী বানাচ্ছি না। বর্তমান সময়ে এটা নিয়ে অনেক ইস্যু হচ্ছে। ইস্যুটা কি? উনি যে বাবরি মসজিদ বানাচ্ছে তা নিয়ে অনেকের আবার টনক নড়ে গেছে। ওনারে আবার ডাইরেক্ট হুমকি ধমকি দিচ্ছে, কি করে বাবরি মসজিদ বানাবে আমরাও দেখে নেব। কি করবেন? ওনারে কিচ্ছু করতে পারবেন না, কারণ ওনার সঙ্গে অনেক মানুষ ওনাকে ভালোবাসে কি ভালোবাসে না? প্রচুর মানুষ ওনার ভক্ত আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। বলতে চাইছিলাম, মসজিদ বানান বা দেশের ভিতরে দীঘাতে মন্দির বানান, অথবা নিউ টাউনে নতুন করে মসজিদ বানানোর পরিকল্পনা করছেন, যেখানে বানানোর প্রয়োজন নাই তারপরেও বানাবেন বলছেন, তো বানান। আপনাদের পুজোর সময় লাখ লাখ টাকা করে দেবেন, মুসলমানদের কি দিলেন বলেন তো? দিয়েছে কিছু? ইমাম ভাতা দিয়েছে কার টাকা? ওয়াকাফের টাকা। কাদের? আমাদের। তো আমাদের টাকা আমাদের কি দিলেন? এটা কি দেওয়া হলো? অনুদান হলো? যাই হোক, দিন শেষে হালাল যেগুলো আমাদেরকে দিচ্ছে আমরা সেগুলোকে নেব,
কিন্তু অনুরোধ আমাদের থাকবে, যেমন অন্য কমিউনিটির জন্য, আপনাদের কমিউনিটির জন্য যেমন আপনারা বরাদ্দ করছেন, ঠিক তদ্রূপভাবে আপনারা যে বারবার যেটা বলেন যে আমরা নাকি মুসলিম দরদি, তো মুসলিমদের জন্য কিছু করেন, মুসলিমদের জন্য কিছু করে দেখান। কি করবেন? আমরা মসজিদ চাই না আপনাদের কাছে, আমরা আপনাদের কাছে নতুন করে কোনো রকমভাবে মাদ্রাসা যাচ্ছি না। যেই মাদ্রাসাগুলোকে আপনারা স্যাংশন দিয়েছেন, ওই মাদ্রাসার শিক্ষকদের 11 মাসের বেতন বাকি আছে, ওই মাদ্রাসার শিক্ষকদের বেতনটা দেন। মাদ্রাসার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার শিক্ষকদের যেটুকু বেতন বাকি আছে, ওই বেতনগুলো দেন। আর যেই চাকরিজীবী সন্তানগুলো উপযুক্তভাবে চাকরি পাওয়ার যোগ্য ছিল, যারা ধর্না ধরে বসে আছে, অন্বেষণে আছে, যারা আন্দোলনে রপ্ত আছে, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেন। আমাদের নতুন করে ভিক্ষা দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার লাগবে না। দেশের ভিতরে যে মালের দাম বৃদ্ধি হয়ে আছে, মালের দামগুলো কমান, এটা আমাদের হৃদয়ের দাবি, আমরা দাবি করতেই পারি। আমরা দেশের জনগণ, দুবাইয়ে যান, সেখানে কোনো জিনিসেই ট্যাক্স নাই, সব ফ্রি। আর এখানে আল্লাহু আকবার, একটা কলম কিনতে গেলেও ট্যাক্স লাগে, কাফনের কাপড় কিনতে গেলেও ট্যাক্স লাগে। হিন্দু মরে গিয়েও শান্তি নাই, ও যে শ্মশানে যাবে গিয়ে যে পুড়বে, শান্তিভাবে যে পুড়বে, ওই কাঠের ভিতরেও ট্যাক্স লাগানো আছে। কোন জায়গায় শান্তি আছে? রাস্তায় চলতে গেলে, বাইক কেনার সময়ও ট্যাক্স দিতে হচ্ছে, তেলেও ট্যাক্স দিতে হচ্ছে। আর তেল তো দিচ্ছে, সেই তেলে আবার কি ইথানল ভেজাল মারা আছে, যেই ইথানল সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। পেট্রোলের ভিতরে নতুন করে ভেজাল মেরেছে কি? ইথানল। আগে দোকানদারদেরকে আমরা বলতাম, এই পেট্রোলের ভিতরে কেরোসিন মারোনি তো? যদি কেরোসিনের গন্ধ একটু পেতাম, এই তোমার তেল আর নেওয়া যাবে না, বলতাম না? বলতাম। কিন্তু বর্তমান সময়ে ডাইরেক্ট ওইখান থেকে, ওই গোড়া থেকে কি করে দেওয়া হচ্ছে, লে তুই ভেজাল নিবি না মানে নিতে হবে তোরে। আপনি আমি জানতেও পারি না। যেই বাইক চলার কথা 1 লিটার তেল ভরলে 50 কিলোমিটার, সেই বাইক 35 কিলোমিটারও যায় না। এর নাম ইথানলের নাকি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। করুক, যদি উপকার হয় জনগণের, দেশের যদি উপকার হয়, জনগণকে শোষণ করে, তাহলে করেন, সমস্যা নাই, আপনারাই তো করবেন। একজন আমাদের আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে সমস্ত ছাত্রদের সামনে, যে তোমরা কি হতে চাও? তো একজন এক এক রকম উত্তর দিয়েছে। আমার এক বন্ধু, সেও MA ক্লাসে পড়ে, তো সেও উত্তর দিচ্ছে, স্যার আমি চাওয়ালা হব। বলছে MA পাশ করে তুই চাওয়ালা হবি? প্রফেসর জিজ্ঞাসা করছে, তুই চাওয়ালা হবি কেন? বলছে চাওয়ালা হওয়ার পরে দেশের যদি এত সম্পদ বিক্রি করতে পারে, তাহলে বাকি যেইগুলো বিক্রি করা বাকি আছে, আমি চাওয়ালা হয়ে না হয় ওইগুলো আর বিক্রি করতে বাকি রাখবো কেন, আমিও করিয়ে দেবো। কথা বুঝতে পারেননি? তো চাওয়ালা হয়ে যদি এত কিছু করতে পারে, তো আমি MA পাস করে আর কি করব? অন্য কাজ করার দরকার নেই, চাওয়ালাই হওয়াটাই ভালো। দেশের নেতারা বলছে চপ পেঁয়াজি ভাজো। নেতারা কি বলে? বলছে কাজ করতে পারছো না তো কি হয়েছে, চপ পেঁয়াজির দোকান দাও। বাহ, ভালো পরামর্শ, মারাত্মক। এটাকেই বলে স্কিল ডেভেলপমেন্ট, তাই না? এইটাকেই বলে যে আপনাদের সুন্দর ব্যবস্থাপনা। প্রচুর স্কুল আছে পশ্চিম বাংলার বুকে, যে স্কুলগুলোতে মাস্টার শূন্য হয়ে গেছে, স্কুলে শিক্ষক নাই, বলছে শিক্ষকের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, কি কথা বলেন? দেশের ভিতরে শিক্ষার ব্যবস্থাপনা বাড়াতে হবে, শিক্ষকদের বেতন বাড়াতে হবে, ছাত্র ছাত্রীদের খাদ্যের ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। সেখানে ভেজালে ভরপুর হয়ে গেছে, নাগরিকদের ভিতরে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বিনয়ী হলে এ সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 2 নম্বরে আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা লক্ষ্য করো, রাস্তার ভিতরে কোনো মানুষের সঙ্গে যদি লক্ষ্য করো কেউ তোমার সঙ্গে তর্কে জড়াতে চায়, তাহলে তোমরা কি করবে? তার সামনে বলবে। আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে, কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে তর্ক করায়, আর যদি বুঝতে পারো যে সে লোকটা মূর্খ,
মূর্খদের সঙ্গে তার ওঠা বসা, তাহলে তার সামনে বলো কলু সালামা, তাকে বলো আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে ভাই তর্ক নাই, কথা নাই, বেশি কথা বলা যাবে না, আসলাম, ভালো থাকবেন, তাকে এভাবে কথা বলে বিদায় নেন। ওপরওয়ালা বা আল্লাহ তোমারে ভালো রাখুক, আসি, চলে যান। কেন কেন এ কাজ করবেন? হাওড়া জেলার বুকে, মেদিনীপুরের বুকে, দক্ষিণ 24 পরগনাতে কয়েকজন টোটো চালককে টোটো ভেঙে দিয়েছে এবং তার মাথা ফাটিয়ে তারে অজ্ঞান করে দিয়েছে। প্রমাণ ঘটেনি? ঘটেনি? ঘটেছে। জয় শ্রীরাম বল, না হলে তোরেও ভাঙবো, তোর টোটোরেও ভাঙবো, বলেনি? বাঁশ তুলে বলেছে। এ কথাই বলতে চাইছি, এরা হলো কি? মূর্খ। খেয়াল রাখবেন, যারা দাঙ্গা করে তাদের কোনো ধর্ম থাকে না। মুসলমানও যদি দাঙ্গা করে, ও নাম মুসলমান না, মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না। এটা বলেছিল একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, তার নাম, তিনি একজন অ্যাক্টর, দীপক অধিকারী দেব। সে একটা কথা বলেছিল, মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না, হিন্দু কোনোদিন দাঙ্গাবাজ হয় না, যে দাঙ্গাবাজ হয় তার কোনো ধর্মই হয় না। কথা ঠিক না ভুল? কথাটা ঠিক বলেছে। কিন্তু বিষয়টা হলো, আমি আর আপনি এই কথা বলতে চাইছিলাম, যদি দিল্লির বুকে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, যে হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, তার ভিতরে মুসলমানদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল, বর্তমানে প্রমাণিত হচ্ছে যে হরিয়ানার কোনো একজন মহিলা, প্রিয়ঙ্কা নামের কোনো একজন মহিলা, সে নাকি নতুন করে ষড়যন্ত্রের জালে সে ধরা পড়েছে, এর সঙ্গে নাকি তার সম্পর্ক আছে। ধর্ম কার? ও ধর্ম তোমাদের। যদি বলেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে, ও ধর্মের লোকটা কে, ওটা তোমাদের, ও লোকটা আমাদের না। যদি লক্ষ্য করা যায়, দেশের ভিতরে বড় বড় নেতাদেরকে মেরেছে, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নামক একজন ব্যক্তিকে হত্যা করেছে, সে কোন ধর্মের? ও তোমাদের ধর্মের লোক। আমাদের কেউ, মুসলমানদের কেউ ছিল না। এ কথা বলতে গিয়ে আমি কিন্তু এ কথা বলিনি যে এই কাজগুলো মুসলমানরা করেনি বা হিন্দুরা করেছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসলমানদের নামে বারবার বারবার বলা হয়, তোরা জেহাদি, তোরা দাঙ্গাবাজ, তোরা দাঙ্গাবাজ। মুসলমানরা দাঙ্গা করে, প্রমাণ দেখান। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দিকে আমি বলতে চাইছিলাম যে দাঙ্গাবাজ হয়, যারা ধর্ষক হয়, তাদের কোনো ধর্ম হয়